হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব। কারণ আমরা যারা নতুন ইউটিউবার অনেকেই কিন্তু আমাদের ইউটিউবের যে রুলসগুলো সেটা মানি না। এক হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের ইউটিউবের ট্রেকগুলো, যে ট্রেকের মাধ্যমে আমাদের সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবো, ভিউয়ার্স ইনক্রিজ করতে পারবো, সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ ভাবি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব যে আসলে কোন কোন ট্রেকগুলো ব্যবহার করলে আপনার জন্য সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো। তো অবশ্যই আমরা যখন কারো চ্যানেলে ঢুকি বা কারো ভিডিও ওয়াচ করি, তখনই কিন্তু আমাদের কর্নারে যে আইকন বাটন আছে, সেই আইকন বাটনে কিন্তু অনেকগুলো ভিডিও শো করে। তো ওই আইকন বাটনে কিভাবে ভিডিওগুলো শো করে? বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর কী করতে হবে, অবশ্যই আপনারা যে ভিডিওটাতে আইকন বাটন অ্যাড করতে চাচ্ছেন আগে সেই ভিডিওটাকে আপলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপলোড করে আমার থাম্বনেল টাইটেল সবগুলো ব্যবহার করে নিয়েছি। তো এখন আমাকে যেটা করতে হবে, সেটার জন্য আমার যে আইকনটা ব্যবহার করবো তার জন্য আমাকে অবশ্যই ভিডিও অ্যানিমেশন একটা অপশন আছে, সেই ভিডিও অ্যানিমেশন আমি ক্লিক করে দেবো। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। যখন এটাতে ক্লিক করে দেবেন তো প্রথমে দেখবেন যে সাবটাইটেল, তারপর আছে অ্যাড স্ক্রিন কিন্তু আমার ভিডিওটা দেওয়া আছে আগে, ওইখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আমি কিন্তু আবারও আমার আইকন বাটনও দিয়ে দিব ওই অ্যাড স্ক্রিনটা, এটা চাইলে দেখা দেবো। তো অ্যাড স্ক্রিন বা আইকন বাটন কীভাবে অ্যাড করবেন? আইকন বাটন অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাড কার্ড। তো অ্যাড কার্ড একটা অপশন আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড অপশন আছে, ঠিক আছে? তো আপনি অ্যাডে ক্লিক করে দিবেন অ্যাড কার্ডের মধ্যে। তো যখনই অ্যাডে ক্লিক করে দেবেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো যখনই অ্যাড অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে চাইলে আপনি ভিডিও সিলেক্ট করতে পারেন, প্লেলিস্ট সিলেক্ট করতে পারেন, চ্যানেল সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র প্লেলিস্ট সিলেক্ট করে দেখাবো, কারণ আমি শুধু একটা প্লেলিস্ট দিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে সবগুলো দিয়ে দিই সেমভাবে। আমি প্রথম এখন যেভাবে দেখিয়ে দিব প্লেলিস্ট সেভ করে, প্রতিটি সেমভাবে আপনি এভাবে সেট করতে পারবেন, ঠিক আছে? তো আমি প্লেলিস্টের প্লাস একটা বাটন আছে, যে প্লাস বাটনে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমি প্লাস বাটনে ক্লিক করে দিচ্ছি। যখনই প্লাস বাটনে ক্লিক করে দেবেন সবগুলো প্লেলিস্ট ওপেন হয়ে যাবে। আপনি যেখান থেকে যে প্লেলিস্টটা দিতে যাচ্ছেন সেই প্লেলিস্টটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা দিতে যাচ্ছি, এটা থেকে সিলেক্ট করে দিলাম। যখনই সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লেলিস্ট অটোমেটিকলি চলে আসছে, এখানে কিন্তু শো করছে। আপনি চাইলে এখান থেকে টাইমটাও সিলেক্ট করে নিতে পারেন যে কোন সময় এটা দেখাবে। তো আমি 0 রেখেছি, প্রথম শুরুতেই আমার এটা দেখাবে, ঠিক আছে? তো আমি এটা রেখে দিলাম। তারপর আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে একটা সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবো। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। আগে আপনারা প্লেলিস্টের নামটা লিখে নিন। দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও অ্যানালাইসিস। এটা কিন্তু আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে এটা কাজ হচ্ছে কি না। আপনারা ভাববেন যে রঞ্জিত ভাই মিথ্যা কথা বলছে, কারণ রঞ্জিতে কোনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে? তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। চাইলে আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আবার রিপ্লাই যদি ভুল হয়ে যায় সেখান থেকে আপনি এডিট করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তো আমি করতে চাচ্ছি না, আপনাদেরকে যা শেখানো। তারপরে এখন চেক অপশন, ঠিক আছে? তো আমি এখান থেকে এখন পাবলিশ করে দেবো। পাবলিশ করার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে আমার এড স্ক্রিনটা কাজ করছে কি না, ঠিক আছে? তো আমি এখান থেকে পাবলিশ একটা অপশন আছে, পাবলিশ ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দিচ্ছি। যখনই পাবলিশে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি পাবলিশ হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়াতে আপনার লিঙ্কটা শেয়ার করার জন্য তো আমি টুইটারে প্রথম শেয়ার করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যেখানে শেয়ার করার ইচ্ছা সেখানে শেয়ার করে নেবেন, ঠিক আছে? আপনাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এখানে শেয়ার করে নেবেন। আপনার শেয়ার করে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো আমার যে জায়গায় প্রয়োজন আমি সেই জায়গায় আমি লিঙ্কটাকে শেয়ার করে দিচ্ছি। তো আমি শুধু টুইটার হয়ে গেছে, এখন ফেসবুকে শেয়ার করব। তো আমি ফেসবুকে শেয়ার করার জন্য আমি চলে আসলাম আবার ফেসবুকে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এখন আমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছি। তো ফেসবুকে পোস্ট করা হয়ে যাচ্ছে। তারপর আমার হোয়াটসঅ্যাপে আমি পরবর্তীতে দিয়ে দেবো। এখন হোয়াটসঅ্যাপে দেবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু। তো আমি এখান থেকে ফেসবুক পেজও শেয়ার করে দিচ্ছি। এখান থেকে নিয়ে ফেসবুক পেজ সিলেক্ট করে দিলাম। তো আমি এখান থেকে পোস্ট একটা অপশন আছে, পোস্টে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি শেয়ার হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাবো যে আসলে কাজ হচ্ছে কি না, ঠিক আছে? তো তার জন্য আমি কী করবো, এখান থেকে চাইলে আমি এখান থেকে কিন্তু এটাকে কপিও করতে পারি, নাহলে এখান থেকে আমি সরাসরি দিতে পারি। তো আমি যে কি লিখছি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও অ্যানালাইসিস অডিয়েন্স। তো আমি সরাসরি ইউটিউবে সার্চ করবো এটা, ঠিক আছে? তো আমি ইউটিউব চলে আসলাম। আমি এখান থেকে সার্চ করব, কারণ এখন কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম, ঠিক আছে? তো আমি এখন আপলোড করে সার্চ করব ইউটিউব ভিডিও অ্যানালাইসিস অডিয়েন্স দিলাম না, তো দেখি আসে কিনা, কারণ সার্চ ইঞ্জিনে
এখন ছাড়ছি তো একটু সময় নিতে পারে। দেখতে পাচ্ছেন এসে পড়েছে মনে হয়, না এখন আসে নাই, এটা আগের এটা চলে আসে। তো আমি এখান থেকে অডিয়েন্স লিখে দিচ্ছি, AUDI অডিয়েন্স লিখে দিলাম। তারপর আমি আবার সার্চ করে দেখছি যে আসলে এই ভিডিওটা আসছে কি না। সরি, আমার এখানে আবার অডিয়েন্স নিড চলে আসছে, আমি শুধু অডিয়েন্স দিতে যাচ্ছি, শুধু অডিয়েন্স। তো আমি নিচে চলে যাই, এখন আমার ভিডিও আসছে কিনা আমি চেক করবি। তো এখনও আসছে না, কারণ আমারটা এখনও খালি আপডেট হতে সময় লাগতেছে। তো অবশ্যই শীঘ্রই এটা চলে আসবে, আমরা অপেক্ষা করি। তো এখান থেকে আমি বিডিটিকে আবার হালকা করে একটু লিখে দিই আমার চ্যানেলের নামটা দিয়ে, বিডিটেক দিয়ে দিয়ে এখন সার্চ করি। হ্যাঁ, এখন আশা করি চলে আসবে এখন, কারণ অনেকগুলোই চলে আসছে, দেখতে পাচ্ছেন অনেকগুলোই আমার চ্যানেলের ভিডিও চলে আসছে। তো এখান থেকে আমি এখন যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আমি ক্লিক করে দেখেছি। আমি এখানে ভিতরে চলে যাব, অডিয়েন্স রিটেনশন, তারপর আমি এখন যেই ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা হচ্ছে এটা 2 মিনিট আগে আপলোড করেছি। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পর আমার এটা শো করছে কিনা আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট, ঠিক আছে, এটা অপেক্ষা করুন না, কারণ এটা ভিডিওটা ওপেন হতে একটু সময় লাগবে। কারণ ওপেন হয়ে গেলেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার যে আইকন বাটনটা আমি অ্যাড করেছিলাম সেই আইকন বাটন, আশা করি সবাই ভালো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আইকন বাটন অলরেডি শো করতেছি, ঠিক আছে, এখানে কিন্তু আমার আইকন বাটনটা শো করতেছি। আমি আবার এখানে ক্লিক করে আইকন বাটন চলে যাই, আইকন বাটন দেখতে পাচ্ছেন এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 7টা ভিডিও আছে, আমার এই প্লেলিস্টে কিন্তু আমি সিলেক্ট করেছিলাম, এটা কিন্তু দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে অ্যাড কার্ডস বা আইকন বাটন অ্যাড করতে পারেন। তো আশা করি আপনার ক্লিয়ারলি বুঝে গেছেন। যদি বুঝে যান অবশ্যই বলবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবের আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।